হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে দন্তবক্র বিদুরথ ও রোমহর্ষক বধ নামক অংশটি পড়ব। শিশুপাল, শাল্য ও পৌণ্ড্রকের মৃত্যুর পর দন্তবক্র নামে মূঢ় ও আসরিক ভাবাপন্ন রাজা তার বন্ধু শাল্যবধের প্রতিশোধ নেওয়ার জন্য কৃষ্ণকে হত্যা করতে চাইল। সে এতই উত্তেজিত হয়ে পড়ল যে শুধু অস্ত্রশস্ত্রই নয়, এমনকি রথ ছাড়াই সে যুদ্ধক্ষেত্রে স্বয়ং উপস্থিত হলো। অরুণ তপ্ত ক্রোধানলই ছিল তার একমাত্র অস্ত্র। তার হাতে ছিল একটি মাত্র গদা, কিন্তু সে এতই বলবান ছিল যে মনে হতো তার পদভারে ভূতল প্রকম্পিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে দন্তবক্র বীর দর্পে এগিয়ে আসছে, তক্ষুনি তিনি তার রথ থেকে অবতরণ করলেন। কেননা সমনীতি অনুযায়ী সমকক্ষের মধ্যেই শুধু যুদ্ধ হওয়া উচিত। একাকী ও একমাত্র অস্ত্র গদাসহ দন্তবক্রকে দেখে শ্রীকৃষ্ণ তার গদাটি হাতে তুলে নিয়ে দন্তবক্রকে আহ্বান করলেন যুদ্ধের জন্য। মহাসমুদ্রের উত্তাল তরঙ্গ যেমন বেলাভূমিতে প্রতিহত হয়, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ দন্তবক্রের সম্মুখে উপস্থিত হলে দন্তবক্রের বীর দর্প গতিও অবরুদ্ধ হল। এমন সময় কুরুশরাজ দন্তবক্র দৃঢ় পদে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলল, হে কৃষ্ণ, এটি পরম সৌভাগ্য ও আনন্দের বিষয় যে আজ আমরা পরস্পর সম্মুখীন হয়েছি। তুমি আমার মাতুল পুত্র, তোমাকে এভাবে হত্যা করা আমার উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বন্ধু শাল্যকে বধ করে তুমি এক মারাত্মক ভুল করেছ। তাছাড়া আমার বন্ধুকে হত্যা করেই তুমি তুষ্ট নও। আমি জানি তুমি আমাকেও বধ করতে চাও। এই দৃঢ় প্রতিজ্ঞার জন্য তোমাকে আমি গদাঘাতে বিধ্বস্ত ও নিহত করবই। তুমি স্বজন হলেও মূর্খ। অস্ত্র দ্বারা দেহস্থ রোগ যেরকম নির্মূল করা হয়, আমাদের চরম শত্রু তোমাকেও আমি আজ সেইভাবেই বিনাশ করব। আমি সর্বদাই অতীব বন্ধুবৎসল, তাই আমার বন্ধু শাল্যের কাছে নিজেকে ঋণী বলে আমি মনে করছি, কিন্তু তোমাকে বধ করেই আমি সেই ঋণ প্রতিশোধ করতে পারি। মাহু যেরকম অঙ্কুশের আঘাতে হাতিকে তার আয়ত্তাধীন করবার চেষ্টা করে, দন্তবক্র সেই রকম কঠোর ভাষা প্রয়োগ করে শ্রীকৃষ্ণকে নিয়ন্ত্রণ করতে চাইল। কৃষ্ণকে গালিগালাজ করার পর সিংহের মতো গর্জন করে গদা দিয়ে সে কৃষ্ণের মস্তকে আঘাত করল। দন্তবক্র প্রচণ্ড গদাঘাত করলেও কৃষ্ণ কিন্তু একটুও বিচলিত হলেন না, একটুও যন্ত্র অনুভব করলেন না। শ্রীকৃষ্ণ তার কৌমোদকী গদাটি নিয়ে অতি নিপুণভাবে চালনা করে দন্তবক্রের বক্ষে এমন প্রচণ্ড আঘাত করলেন যে তার বক্ষ বিদীর্ণ হলো। দন্তবক্র রক্ত বমন করতে লাগলো, তার কেশ চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং হাত পা ছড়িয়ে সে ভূতলশায়ী হলো। কয়েক মুহূর্তের মধ্যেই তার নিষ্প্রাণ দেহটি শুধু ভূমিতে পড়ে রইল। সকলের উপস্থিতিতে শিশুপালের মৃত্যুর সময় যা ঘটেছিল, ঠিক সেই রকম দন্তবক্রের মৃত্যু হলে দন্তবক্রের দেহ থেকে চিন্ময় জ্যোতির একটি কণা বের হয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে অদ্ভুতভাবে বিলীন হলো। দন্তবক্রের মৃত্যুতে তার ভাই বিদুরথ শোকে অভিভূত হয়ে পড়ল। শোকাকুল ও ক্রুদ্ধ বিদুরথ দীর্ঘশ্বাস ফেলে ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অসি ও বর্মহস্তে কৃষ্ণের সম্মুখে এসে উপস্থিত হলো। অবিলম্বে সে কৃষ্ণকে হত্যা করতে চাইল। বিদুরথ তার অসি দ্বারা তাকে আঘাত করবার সুযোগ খুঁজছে বুঝতে পেরে শ্রীকৃষ্ণ অবিলম্বেই ক্ষুরধার সম্পন্ন সুদর্শন চক্র দ্বারা কিরীটকুণ্ডল যুক্ত বিদুরথের মস্তক ছেদন করলেন। এভাবে শাল্যকে বধ ও তার অদ্ভুত বিমান ধ্বংস করে তারপর দন্তবক্র ও বিদুরথকে নিধন করে পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণ ছাড়া আর কারোর পক্ষে এইসব দুর্ধর্ষ অসুরদের নিধন করা সম্ভব ছিল না। তাই স্বর্গলোকে দেবতারা ও পৃথিবীর মানবকুল ভগবান শ্রীকৃষ্ণের জয়গান করতে লাগল। মুনি, ঋষি, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, বাসুকি, মহানাগ, অপ্সরা, পিতৃগণ, যক্ষ, কিন্নর ও চারণরা মহানন্দে ও বিজয়লাসে পুষ্পবৃষ্টি করতে লাগল। উৎসব সজ্জায় দ্বারকাপুরীকে সাজিয়ে পুরবাসীরা আনন্দ উপভোগ করতে লাগলো। তিনি যখন দ্বারকাপুরীর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন বৃষ্ণি ও যদুবীররা সকলে সসম্মানে শ্রীকৃষ্ণের অনুগমন করল। যিনি যোগেশ্বর, যিনি জগদীশ্বর, সেই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাবিলাস সমূহের কয়েকটি এখানে বর্ণনা করা হলো। যারা মূর্খ ও পশুবৎ তারাই মনে করে শ্রীকৃষ্ণ পরাজিত হয়েছেন। বস্তুত শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং। তিনি অপরাজেয়। কৃষ্ণ সর্বদা সর্বত্রই বিজয়ী।
কৃষ্ণ একলাই ঈশ্বর, আর অন্যান্য সকলেই তার আজ্ঞাবহ ভৃত্য মাত্র। একসময় দুর্যোধন ও পাণ্ডবদের নেতৃত্বে কৌরব বংশের দুই বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধের আয়োজনে সংবাদ শ্রী বলরাম শুনেছিলেন। এই যুদ্ধের অবসান ঘটাতে তিনি একমাত্র মধ্যস্থ করার ভূমিকা নিতে ইচ্ছা করলেন না। তাদের যে কোনো পক্ষে সক্রিয় অংশগ্রহণ করাটা অসহনীয় বিবেচনা করে পবিত্র তীর্থক্ষেত্র ভ্রমণের অজুহাতে তিনি দ্বারকা ত্যাগ করলেন। সর্বপ্রথম প্রভাসক্ষেত্র নামক তীর্থস্থান দর্শন করলেন। তিনি সেখানে স্নান করলেন এবং বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী দেবকুল, পিতৃকুল, মহর্ষি এবং মানবকুলের উদ্দেশ্যে তর্পণ করে স্থানীয় ব্রাহ্মণদের পরিতুষ্ট করলেন। এটি হচ্ছে তীর্থস্থান দর্শন করার বৈদিক পদ্ধতি। এরপর শ্রী বলরাম কিছু সম্মানিত ব্রাহ্মণদের নিয়ে সরস্বতী নদীর তীরবর্তী বিভিন্ন তীর্থস্থান দর্শনে মনস্থ করলেন। ক্রমে তিনি পৃথুদক, বিন্দুসর, ত্রিতকূপ, সুদর্শন তীর্থ, বিশাল তীর্থ, ব্রহ্মতীর্থ ও চক্রতীর্থ আদি স্থান দখল করলেন। তাছাড়া পূর্ব অভিমুখী সরস্বতী নদীর তীরবর্তী সকল পবিত্র তীর্থস্থানগুলিও তিনি পরিভ্রমণ করলেন। তারপর গঙ্গা ও যমুনা তীরবর্তী প্রধান প্রধান সকল তীর্থক্ষেত্রগুলিও তিনি দর্শন করলেন। এইভাবে ক্রমে তিনি নৈমিষারণ্য নামক পবিত্র তীর্থে গমন করলেন। নৈমিষারণ্য ক্ষেত্র আজও ভারতে বিরাজিত আছে। পুরাকালে অধ্যাত্ম জীবন ও আত্ম উপলব্ধি উদ্দেশ্যে মুনি ঋষিরা বিশেষভাবে এই পবিত্র তীর্থক্ষেত্রে মিলিত হতেন। শ্রী বলরাম যখন সেখানে পৌঁছলেন তখন পরমার্থীরা সেখানে এক বিরাট যজ্ঞানুষ্ঠান করছিলেন। হাজার হাজার বছর ধরে যাতে পরমার্থীদের সমাবেশ চলতে থাকে সেই ধরনের পরিকল্পনা রচিত হয়। শ্রী বলরাম উপস্থিত হলে সভায় অংশগ্রহণকারী মুনি, ঋষি, ব্রাহ্মণ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা সকলে তক্ষুনি তাদের আসন ত্যাগ করে সসম্মানে তাকে অভ্যর্থনা করলেন। তাদের মধ্যে কেউ কেউ তাকে শ্রদ্ধা সহকারে প্রণাম করলেন। যারা বয়সে বড় সেই ব্রাহ্মণ ও ঋষিরা দাঁড়িয়ে তাকে আশীর্বাদ করলেন। এইসব প্রচলিত রীতি শেষ হলে শ্রী বলরামকে একটি উপযুক্ত আসন দেওয়া হয় এবং উপস্থিত সকলেই তার পূজা করলেন। শ্রী বলরামের উপস্থিতিতে সভায় সকলে আসন ত্যাগ করে দাঁড়ান, কেননা শ্রী বলরামকে তারা পরমেশ্বর বলে জানতেন। বিদ্যা ও জ্ঞান চর্চার অর্থ হচ্ছে ভগবানকে জানা। এই জন্য যদিও শ্রী বলরাম ক্ষত্রিয় রূপে জগতে আবির্ভূত হন, তবু ব্রাহ্মণ ও ঋষিরা সকলেই তাদের আসন থেকে উঠে দাঁড়ান, কারণ তারা সকলেই শ্রী বলরামের প্রকৃত পরিচয় সম্বন্ধে অবগত ছিলেন। উপযুক্ত পূজা ও আসন গ্রহণের পর শ্রী বলরাম দুর্ভাগ্যবশত ব্যাসদেবের শিষ্য রোমহর্ষকে তখনও ব্যাসাসনে উপবিষ্ট থাকতে দেখলেন। রোমহর্ষ নিজের আসন ত্যাগও করেনি, শ্রী বলরামকে প্রণামও করেনি। সে ব্যাসাসনে উপবিষ্ট থেকে নিজেকে মূঢ়ের মতো ভগবানের চেয়ে শ্রেয় মনে করছিল। এই জন্য সে আসন থেকে অবতরণ করেনি বা ভগবানকে অবনত মস্তকে প্রণামও জানায়নি। শ্রী বলরাম তখন রোমহর্ষণের জীবন ইতিহাস চিন্তা করতে লাগলেন। সুত বংশে তার জন্ম হয়েছিল, তার বাবা ছিল ক্ষত্রিয়, মা ছিল ব্রাহ্মণ। এই জন্য শ্রী বলরামকে ক্ষত্রিয় বিবেচনা করলে রোমহর্ষণের ব্যাসাসনে উপবিষ্ট থাকা উচিত হয়নি, কেননা সেখানে তখন বহু শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ও ঋষি উপস্থিত ছিলেন। শ্রী বলরাম লক্ষ্য করলেন যে তিনি সভায় প্রবেশ করলে রোমহর্ষণ যে শুধু তার উচ্চ ব্যাসাসন ত্যাগ করেনি তাই নয়, এমনকি আসন থেকে উঠে তাকে শ্রদ্ধা পর্যন্ত জানালো না। রোমহর্ষণের এরকম উদ্ধত আচরণ শ্রী বলদেবের মনোপুত হল না। তিনি রোমহর্ষণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। সভায় ব্যক্তি বিশেষ প্রবেশ করলে তাকে স্বাগত জানানোর উদ্দেশ্যে ব্যাসাসনে উপবিষ্ট ব্যক্তির সাধারণ আসন ত্যাগ করে দাঁড়াতে হয় না, কিন্তু এক্ষেত্রে অবস্থাটি ছিল অন্যরকম, কেননা শ্রী বলরাম একজন সাধারণ মানব নন। তাই সকল ব্রাহ্মণ দ্বারা রোমহর্ষণ ব্যাসাসনে উপবেশনে নির্বাচিত হলে উপস্থিত অন্যান্য শাস্ত্রজ্ঞ, ঋষি ও ব্রাহ্মণদের আচরণ তার অনুসরণ করা উচিত ছিল। তার জানা উচিত যে শ্রী বলরাম হচ্ছেন পরমেশ্বর ভগবান। যদিও সাধারণ ব্যক্তিকে শ্রদ্ধা প্রদর্শন করার ক্ষেত্রে তা এড়ানো যায়, কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদা সকলের শ্রদ্ধার পাত্র পূজ্য। ধর্ম প্রতিষ্ঠার জন্যই বিশেষভাবে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের আবির্ভাব। তাই ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে পরমেশ্বর ভগবানের শরণাগতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। শ্রীমদ্ ভগবতেও তা প্রতিপন্ন হয়েছে। ভগবান মুকুন্দের সেবায় নিয়োজিত থাকাই হচ্ছে ধর্মে পরম সিদ্ধি লাভ। সকল বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা সত্ত্বেও রোমহর্ষণকে সর্বশ্রেষ্ঠ ধর্মনীতিতে অজ্ঞ দেখে শ্রী বলরাম তার ব্যাসাসনে উপবেশন আদৌ সমর্থন করতে পারলেন না। রোমহর্ষণ সুতকে যথার্থ ব্রাহ্মণ হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে দুর্ব্যবহার করায় তার নিম্ন বংশে জন্মগ্রহণের কথা অচিরেই শ্রী বলরাম স্মরণ করেন। রোমহর্ষণ সুতকে ব্রাহ্মণের পথে
অধিষ্ঠিত করা হয়, কিন্তু সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেনি। সে ছিল প্রতিলোমজ। বৈদিক রীতি অনুযায়ী অনুলোম ও প্রতিলোম নামে দুরকম বংশ পরিচয় রয়েছে। কোনো নিচ বর্ণের নারীর সঙ্গে উচ্চ বর্ণের পুরুষের মিলন হলে তাদের সন্তানকে অনুলোম, আর উচ্চ বর্ণের নারীর সঙ্গে নিম্ন বর্ণের পুরুষের মিলন হলে সেই সন্তানকে প্রতিলোম বলে। রোমহর্ষণ সুত ছিল প্রতিলোম বংশে জাত, কেননা তার পিতা ছিল ক্ষত্রিয় আর মাতা ছিল ব্রাহ্মণ বংশজ। রোমহর্ষণের পারমার্থিক উপলব্ধি পূর্ণ না হওয়ায় শ্রী বলরাম তার প্রতিলোম বংশ পরিচয়ের কথা বিবেচনা করেছিলেন। উদ্দেশ্য হচ্ছে এই, যে কোনো ব্যক্তিকে ব্রাহ্মণের পদে উন্নীত করা যেতে পারে, কিন্তু যথাযথ উপলব্ধি ছাড়াই কেউ যদি ওই ব্রাহ্মণ পদের অপব্যবহার করে তাহলে তার ব্রাহ্মণ পদ বৈধ নয়, যথার্থ নয়। রোমহর্ষণের ভগবত উপলব্ধির অসম্পূর্ণতা ও বৃথা পাণ্ডিত্যাভিমান দেখে শ্রী বলরাম তাকে শাস্তিদান করতে মনস্থ করলেন। তাই তিনি বললেন, এই লোকটির মৃত্যুদণ্ড লাভ করা উচিত, কেননা শ্রীল ব্যাসদেবের শিষ্যত্ব লাভের যোগ্যতা অর্জন করে সেই মহান ব্যক্তির কাছে সকল বৈদিক শাস্ত্র অধ্যয়ন করলেও পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে সে বিনম্র হয়নি। ভগবদ্গীতা অনুযায়ী একজন শাস্ত্রজ্ঞ যথার্থ ব্রাহ্মণ স্বাভাবিকভাবেই অত্যন্ত নম্র ও ভদ্র হয়। রোমহর্ষণ যদিও শাস্ত্রজ্ঞ ও ব্রহ্মণত্ব লাভের সুযোগ পাওয়া সত্ত্বেও সে কিন্তু বিনম্র হয়নি। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে জড়জাগতিক সুযোগ সুবিধা প্রাপ্তিতে গর্বিত হলে বিনম্র ব্রাহ্মণের যোগ্যতা অর্জন করা যায় না। এই রকম ব্যক্তি বিদ্যা একমাত্র সাপের মস্তকের ভূষণ মণির সঙ্গে তুলনীয়। সর্পের ফনায় মূল্যবান মণি থাকলেও সে সাধারণ সর্পের মতোই ভয়ঙ্কর। সে নম্র নয়, তার দৈন্য বোধ নেই, তার বেদ পুরাণাদি অধ্যয়ন, তার অগাধ শাস্ত্রজ্ঞান এইভাবে সমস্তই মঞ্চে অভিনয়কারী নটের পোশাকের মতো বহিরাবরণ মাত্র। শ্রী বলরাম এইভাবে চিন্তা করতে লাগলেন, যাদের হৃদয় পবিত্র অথচ নিজেকে অত্যন্ত ধার্মিক ও পণ্ডিত বলে মিথ্যা অভিমান করে তাদের দণ্ডদান করার উদ্দেশ্যেই আমি আবির্ভূত হয়েছি। আরও পাপকর্ম থেকে তাদের বাধা দেওয়ার জন্য এই রকম ব্যক্তিদিগকে আমার বধ করা উচিত। কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু ধর্মনীতি পুনঃপ্রতিষ্ঠায় ছিল তার মুখ্য কর্তব্য। এইসব কথা চিন্তা করে শ্রী বলরাম শুধু একটা কুশাগ্রের আঘাতে রোমহর্ষণ সুতকে বধ করলেন। কেউ যদি এই প্রশ্ন করে, শুধু একটি কুশাগ্রের আঘাতে শ্রী বলরাম কিভাবে রোমহর্ষণ সুতকে বধ করলেন, প্রভু শব্দ ব্যবহার করে শ্রীমদ্ ভগবতে তার উত্তর দেওয়া হয়েছে। ভগবানের পদমর্যাদা সর্বদাই জড়া প্রকৃতির ঊর্ধ্বে, তিনি জড়াতীত। যেহেতু তিনি সর্বশক্তিমান, যেহেতু তিনি স্বেচ্ছায় জড়া প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে যে কোনো কার্য সম্পন্ন করতে সক্ষম, তাই এইভাবে শুধুমাত্র একটি কুশাগ্রের আঘাতে রোমহর্ষণ সুতকে নিধন করা শ্রী বলরামের দ্বারা সম্ভব নয়। রোমহর্ষণ সুতের মৃত্যু হলে উপস্থিত শোকাকুল সকলেই হায় হায় করে কলরব ও ক্রন্দন করতে লাগলো। সেখানে ব্রাহ্মণ মুনি ঋষিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রী বলরামকে চিনতেন, তবুও ভগবানের কাছে প্রতিবাদ করতে তারা দ্বিধাবোধ করেননি। দৈন্য সহকারে তারা ভগবানের উদ্দেশ্যে বললেন, হে প্রভু, আমরা মনে করি আপনার এই কার্যটিতে ধর্মনীতি অনুসৃত হয়নি। হে যদুনন্দন, আমরা আপনাকে সবিনয় জানাচ্ছি যে এই যজ্ঞানুষ্ঠানের উদ্দেশ্যে আমরা সকল ব্রাহ্মণগণ মিলে রোমহর্ষক সুতকে ওই উচ্চাসনে অধিষ্ঠিত করেছি। আমাদের দ্বারা নির্বাচিত হয়েই সে এই আসনে উপবিষ্ট ছিল, আর ব্যাসাসনে উপবেশনকারীর পক্ষে অন্যকে অভ্যর্থনা উদ্দেশ্যে আসন পরিত্যাগ করে উঠে দাঁড়ানো বিধিসঙ্গত নয়। তাছাড়া আমরা রোমহর্ষণ সুতে বিঘ্নহীন দীর্ঘ জীবন কামনা করেছি। এইসব তথ্য না জেনে আপনি তাকে বধ করেছেন। এই রকম পরিস্থিতিতে আমরা মনে করি আপনার এই কাজ ব্রহ্মহত্যা তুল্য। হে প্রভু, হে পতিত পাবন, আমরা নিশ্চিতভাবে জানি যে আপনি বেদবিদ, সমস্ত বৈদিক বিধি সম্বন্ধে আপনি অভিজ্ঞ, তাই আপনি যোগেশ্বর, তাই সাধারণত বৈদিক অনুশাসন আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই আমাদের একান্ত অনুরোধ, আপনি রোমহর্ষণ সুত বধের প্রায়শ্চিত্ত সাধন করে অন্যান্যদের প্রতি অহৈতুকী কৃপা প্রদর্শন করুন। রোমহর্ষণ বধের প্রায়শ্চিত্ত সাধন কিভাবে করা উচিত তা অবশ্য আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি না। আমাদের সবিনয় নিবেদন, আপনি প্রায়শ্চিত্তের কোনো পন্থা গ্রহণ করুন যাতে অন্যরা আপনার পদাঙ্ক অনুসরণ করে, কারণ শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে। প্রভু বলরাম তখন উত্তর দিয়ে বললেন, হ্যাঁ, যে কাজ অন্যের পক্ষে অসঙ্গত আমার পক্ষে হয়তো সঙ্গত, সেই কারণের জন্য আমি নিশ্চিত প্রায়শ্চিত্ত করব। প্রামাণিক শাস্ত্র সম্মত উপযুক্ত প্রায়শ্চিত্ত কর্ম অনুষ্ঠান আমার কর্তব্য বলে আমি মনে করি। সেই সঙ্গে আমি রোমহর্ষণ সুতের পুনর্জীবন, দীর্ঘায়ু ও পূর্ণ ইন্দ্রিয় বল আদিও
প্রদান করতে পারি। শুধু এগুলোই নয়, তাছাড়া আপনারা যা কিছুই কামনা করেন আমি সানন্দে রোমহর্ষণ সুদকে সেই বর প্রদান করব। শ্রী বলরামের এই বাণীতে নিশ্চিতভাবে প্রতিপন্ন হয় যে পরমেশ্বর ভগবান তার কর্মপদ্ধতি সম্পূর্ণ স্বাধীন। ভগবান কর্তৃক রোমহর্ষণ সুদ বধ অসঙ্গত বলে বিবেচিত হলেও তিনি অচিরেই সকলের অধিক মঙ্গলজনক কার্য দ্বারা তার প্রতিবিধান করতে পারেন। এই জন্য পরমেশ্বর ভগবানের কাজের অনুকরণ করা উচিত নয়, শুধু ভগবত উদ্দেশ্যেই পালনীয়। সেখানে উপস্থিত সকল শাস্ত্রজ্ঞ ঋষিরা হৃদয়ঙ্গম করল যে শ্রী বলরামের কার্য তারা অসঙ্গত মনে করলেও ভগবান অচিরেই অধিক কল্যাণকর প্রতিকার করতে সক্ষম। রোমহর্ষণ সুদ বধের উদ্দেশ্য সাধন থেকে ভগবানের ইচ্ছাকে রদ করতে অনিচ্ছুক সকল মুনি ঋষিরা প্রার্থনা করে বললেন, হে প্রভু, কুশাগ্র দিয়ে আপনি তাকে নিধন করতে চেয়েছেন, তাই তার পুনর্জীবন পাওয়া উচিত নয়। সেই সঙ্গে হে ভগবান, আপনার হয়তো স্মরণ আছে যে মুনি ঋষি ও ব্রাহ্মণ কুল আমাদের সকলে স্বেচ্ছায় রোমহর্ষণ সুদকে জীবন দান করেছি, তাই আমাদের এই বড় ব্যর্থ হওয়া উচিত নয়। এইভাবে সভায় উপস্থিত শাস্ত্রজ্ঞ সকল ব্রাহ্মণদের আবেদন ও অনুনয় ছিল অনিশ্চিত ও তথ্যবোধক। তারা চেয়েছিলেন যে যোগানুষ্ঠানের জন্য ব্রাহ্মণকুল কর্তৃক রোমহর্ষণকে প্রদত্ত দীর্ঘ লাভের বর যথাযথ থাকুক, কিন্তু একই সঙ্গে শ্রী বলরাম কর্তৃক রোমহর্ষণ বধকেও তারা নস্যাৎ করতে চায়নি। এই জন্য পরমেশ্বর ভগবান তার ভগবত্তার মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে সমস্যাটি সমাধান করতে চাইলেন। শ্রী বলরাম বললেন, পিতার দেহ থেকে উৎপন্ন হওয়ায় পুত্র হচ্ছে পিতার প্রতিনিধি, এইটি হচ্ছে বৈদিক অনুশাসন। এই জন্য আমি ঘোষণা করছি যে রোমহর্ষণ সুতের পুত্র উগ্রশ্রবা পিতার আসন গ্রহণ করে পুরাণাদি বৈদিক শাস্ত্র পাঠ করুক, এবং যেহেতু আপনারা রোমহর্ষণ সুতের দীর্ঘ জীবন কামন করেছেন, আপনাদের সেই বর তার সন্তান লাভ করুক। সুস্থ সবল দেহ ও দীর্ঘ জীবন আদি যেসব বর আপনারা দান করেন তার পুত্র উগ্রসভা সেগুলি লাভ করে। তারপর ভগবান শ্রী বলরাম সকল মুনি ঋষিদের অনুনয় পূর্বক বললেন যে যেসব বর রোমহর্ষণ সুতের পুত্ররা দান করা হয়েছে, তাছাড়া যদি অন্য কোনো বর মুনি ঋষিরা তার কাছে কামনা করেন, তিনি অবশ্যই সে কামনা পূর্ণ করবেন। এইভাবে ভগবান নিজে একজন সাধারণ ক্ষত্রিয়ের পদ গ্রহণ করে রোমহর্ষণ সুদ বধে প্রায়শ্চিত্ত সাধনের উপায় সম্বন্ধে নিজ অক্ষমতা ব্রাহ্মণদের কাছে প্রকাশ করলেন, এবং একথাও তিনি জানালেন যে এই বিষয়ে তাদের পরামর্শ তিনি সানন্দে গ্রহণ করবেন। তখন ব্রাহ্মণেরা শ্রী ভগবানের উদ্দেশ্যে হৃদয়ঙ্গম করে জানালেন যে তাদের পক্ষে যা মঙ্গলজনক সেই পন্থায় তার প্রায়শ্চিত্ত করা উচিত। তারা বললেন, হে ভগবান, ইল্ললের পুত্র বল্লল নামে প্রচণ্ড শক্তিশালী এক দানব প্রতি অমাবস্যায় ও পূর্ণিমাতে এই পবিত্র যজ্ঞস্থলে আমাদের অনুষ্ঠান ক্রিয়াকর্মে প্রবল উৎপাত সৃষ্টি করে। হে দশার্হ বংশধর, এই দানবটিকে বধ করার জন্য আমরা সকলে আপনাকে অনুরোধ করছি, আপনি কৃপা করে তাদের বধ করুন। আমাদের মতে সেটি হবে আমাদের কাছে আপনার প্রায়শ্চিত্ত। মাঝে মাঝে দানবটি এখানে এসে অপবিত্র পুজ, রক্ত, মদ ও মলমূত্রাদি আবর্জনা সকল নিক্ষেপ করে এই স্থানটি কলুষিত করে। বল্ললকে বধ করে আপনি আরও ক্রমাগত 12 মাস ধরে পবিত্র তীর্থ ভ্রমণ করতে পারেন। এইভাবে আপনি সম্পূর্ণভাবে কলুষতা থেকে মুক্ত হতে পারেন। এটি হচ্ছে আমাদের পন্থা। ইতি লীলা পুরুষোত্তম গ্রন্থের দন্তবক্র বিদুরথ ও রোমহর্ষক বধ নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।